তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে সকাল থেকে বৃষ্টি, আর আজকে ছিল আমার বার্থডে। তো ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি যে বৃষ্টিতে একদম সারা বাড়িঘরে জল ভর্তি হয়ে গেছে। তো দেখো, জলে অর্ধেক বাড়িঘর ডুবেই গেছে বলতে পারো। মানে কি আর বলবো, প্রত্যেক বছরই আমার বার্থডেতে একটু একটু বৃষ্টি হয়, কিন্তু এই বছর যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি আর বলবো। তো তারপরে খুব খিদে পেয়ে গেছিলো, মাকে বললাম খেতে দিতে। মা বললো যে ভাত খেতে। তো মাকে বললাম যে না, ভাত খাবো না, ঘুম থেকে উঠেই ভাত খেতে ভালো লাগে না, তো চাউমিন খাবো। তো মা আমাকে চাউমিন করে দিচ্ছিলো, আর আমি চাউমিন খেতে খেতে মাকে বলছিলাম যে দিদি কখন আসবে, কারণ দিদিকে বলেছিলাম আসতে। আর এদিকে দিদি আসতে পারছিল না বৃষ্টির কারণে। তারপরে দেখলাম যে একটু বৃষ্টি কমার পর দিদি আর শুনো চলে এসেছে। আর দুষ্টু এসেই বদমাশি করছে, দেখো ঘরের মধ্যে একটা চকলেট ছিল তো এ নিয়ে নিয়েছে। তো তারপরে একটু বৃষ্টি কমাতে স্নান টান করে রেডি হলাম বাজারে যাব বলে। আর রেডি হয়েই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। মানে কি আর বলবো, একটু বৃষ্টি কমেছে দেখে একটু রেডি হয়ে গেলাম, কারণ মা বলছিল বাজারে গিয়ে কেক আনার কথা। তো যেই রেডি হয়েছি আর বৃষ্টি চালু হয়ে গেছে। তো তারপরে কি আর করব, ঘরে গিয়ে একটুখানি বসেছিলাম। তো তারপরে বৃষ্টি কমার পরে আমি আর আমার দিদি মানে এটা আমার পিসির মেয়ে, তো তারপরে আমি আর দিদি মিলে বেরিয়ে গেলাম বাজারে। তো বাজারে গিয়ে চলে গেলাম কেকের দোকানে গিয়ে একটা কেক নিলাম। আর সেখানে গিয়েও দেখি যে আবার বৃষ্টি চালু হয়ে গেছে। তো তারপরে সেখানে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর বৃষ্টিটা একটু কমার পরে দুজন মিলে বেরিয়ে আসলাম বাড়ির জন্য। মানে সারা দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি আর বলবো। তো বাড়ি এসে দেখি যে সবাই ঘুমাচ্ছে, মানে দিদি দাদা মারা সবাই ঘুমাচ্ছে। তো তারপরে সবাইকে ডেকে ঘুম থেকে তুললাম, আর ঘুম থেকে ওঠার পরে মা বললো যে তাহলে এবার কেকটা কেটে ফেলিস। তো দাদা এদিকে বেলুন ফুলিয়ে দিচ্ছিল, আর শুনুও বেলুন ফোলানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। তো তারপর ওরা বেলুন দিয়ে একটুখানি সাজালো, আর তারপরে আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বসে পড়লাম কেক কাটার জন্য। আর এই স্পার্কেলটা দাদা বাজার থেকে আনতে আনতে পুরো জলে ভিজে গেছিলো। তো অনেকক্ষণ ধরেই সবাই মিলে এটাকে ধরানোর চেষ্টা করছিল, তো কিছুতেই এটা ধরছিল না, কারণ এটা পুরোই জলে ভিজে গেছিলো। তো আমার তো বিরক্ত লেগে যাচ্ছিল, তার কারণে আমি বললাম যে ঠিক আছে এটা ফেলে দাও, এটা ছাড়াই আমি কেক কেটে ফেলছি। কারণ শুনু খুবই বদমাশি করে, একদমই মানে সুস্থ হয়ে বসতে পারে না। আর ওর সামনে কেক রেখে দিয়েছি না কেটে, তো ও কি আর বলবো, এত বদমাশি করছিল, নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিলো। তো যার কারণে আমি বললাম যে আগে আমি কেকটা কেটে নিই। তো কেকটা কেটে আমি ওকে দিচ্ছিলাম খাওয়ার জন্য। তো তখন আর খাবে না, কেক কেটে হাতে দেবো সেটা আর খাবে না, কাটার আগে পর্যন্তই বদমাশি করতে থাকে। এত বদমাশ কি আর বলবো। তো তারপরে দেখলাম যে মা আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিলো, তো সেটাই মাকে বললাম তাহলে তুমি পরিয়ে দাও। আর এই গিফটটা আমার মা আমাকে এবছর বার্থডেতে দিয়েছে, সবাই কমেন্টে বললো যে কেমন লাগছে। তো এটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছিলাম যে মা আমাকে গিফট দিয়েছে। অনেক দিন ধরেই আমার এরকম একটা চোকারের শখ ছিল, তো মাকে আমি অনেক দিন থেকেই বলছিলাম যে এরকম একটা আমাকে বানিয়ে দাও। তো মা বলছিল যে পরে দেবে, তো মা যে এটা হট করে বানিয়ে নিয়ে আসবে আমি আর জানতাম না। আর তারপরে সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেল, আর মা আমাকেও খেতে দিয়ে দিল। আর খেতে বসে দেখো, দুষ্টামি করার একটা সীমা থাকে, এই বাচ্চাটা সেই সীমাটা পার করে দেয়। মা দিয়েছিল শশাটা স্যালাডে খাওয়ার জন্য, আর ও সেই শশাটা নিয়ে চোখের মধ্যে দিচ্ছিল। মানে ওর মাথায় যে এই বুদ্ধিগুলো কোথার থেকে আসে বুঝে পাই না। ওকে তো আমরা কেউ এই সমস্ত শিখিয়েও দিই না, ও কোথার থেকে যে এই সমস্ত জানে যে শশা চোখে দিয়ে রাখতে হয়, আমরা সেটা জানি না। তো ওই করছিল বসে বসে যে শশাগুলো নিয়ে নিয়ে চোখের মধ্যে দিচ্ছিল, সেটা দেখেই তো আমরা হাসাহাসি করছিলাম। আর মা বিরিয়ানিটা রাত্রেবেলা করেছিল, তো বিরিয়ানিটা তো খেতে খুবই টেস্ট হয়েছিল। আমার তো বাজারের বিরিয়ানির থেকে মায়ের হাতের বিরিয়ানি খেতেই বেশি ভালো লাগে। তো আমি মাকে সেটাই বলছিলাম যে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল। তো তো খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, আর আমি শুনুকে এসে জিজ্ঞেস করছিলাম যে বিরিয়ানিটা কেমন হয়েছিল বলো। তো ও বলছিল খুব ভালো হয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে।